জানাবেন, তার বিরুদ্ধে আমরা দলীয় ব্যবস্থা নিব, পাশাপাশি আইনগত ব্যবস্থা আমরা নিব। অনেক রক্তের বিনিময়ে আমরা এই গণতন্ত্র পেয়েছি, এই দেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। আমি বলতে চাই এটা আমাদের রক্ষা করতে হবে, আমাদের ক্ষুদ্র স্বার্থগুলোকে ত্যাগ করতে হবে, বৃহৎ স্বার্থকে দেশ উন্নয়নে, দেশ গঠনে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের ভূমিকা রাখতে হবে। আজকে দেশপ্রেমিক সেনাবাহিনী, আমি এই জন্য বলছি দেশপ্রেমিক সেনাবাহিনী তারা যে ভূমিকা রেখেছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি বলতে চাই আজকে পুলিশ বাহিনীকে আমাদের সহযোগিতা করতে হবে, কারণ তারা যদি ঠিকমতো কাজ করতে না পারে এই খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজ আরো বেড়ে যাবে। যারা অপরাধ করেছে তাদের অবশ্যই এদেশের মাটিতে বিচার হবে। আমরা কোন বিচারের দায়িত্ব আমরা নিজেদের হাতে তুলে নেব না। কেউ অন্যায় করলে, কেউ চাঁদাবাজি করলে, কেউ সন্ত্রাসী করলে তার বিচার আইন রক্ষাকারী আমাদের যে ভাইরা আছে ওনারা সে ব্যবস্থা করবেন। আমরা ওনাদের পাশে থেকে আমরা ওনাদেরকে সহযোগিতা করি। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে আমরা সহযোগিতা করব, কারণ ওনারা অল্প মানুষ, আমাদের অনেক বৃহৎ শক্তি জনগণ। আমরা জনগণ যদি ওনাদেরকে কাজ করার সুযোগ সৃষ্টি করে না দেয় তাহলে ওনারা আমাদের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবে না। তাই আমাদের দায়িত্ব আমরা এই সরকারকে সম্পূর্ণভাবে পুরোপুরি আমাদের যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে আমাদের ওনাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা যারা ব্যবসায়ী, আপনারা ব্যবসা করবেন, আপনাদের দোকানপাট কেউ দখল করতে পারবে না। আপনি যে দলই করুন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন ব্যবসায়ী যে দলের হোক তিনি যদি সুন্দরভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে তাকে আমাদের সহযোগিতা করতে হবে। তাদের চেয়ারটা আপনারা দেখে রাখবেন। এই সুযোগে এখানে আসি মিটিং করছি, এই সুযোগে যদি আবার কেউ মিটিং এর পরে আপনাদের সাথে যোগাযোগ করতে চায় তাদেরকে স্পষ্ট বলে দিবেন এখানে বিএনপির নির্দেশনা কোন লোক অন্যায় ভাবে যেন আপনাদের সাথে আচরণ করতে না পারে। আপনারা তাদেরকে প্রতিহত করবেন, রাজনৈতিক ভাবে আমরা তাদেরকে প্রতিহত করবো।